মানবতাই সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ। মানবতা মানুষের জন্য। তা আপনি অবশ্যই মিডিয়ার কল্যাণে আপনারা যমুনা টেলিভিশন সত্যটা তুলে ধরেন। ইতিমধ্যে আপনারা ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন এবং আমরাও ব্যক্তিগতভাবে আমার অনেকগুলো বার্তা কিন্তু আমি যমুনা টেলিভিশনের মাধ্যমে আমরা দিয়ে এসেছি। আর পাশাপাশি আপনি তো দেখেছেন ভারত থেকে নেমে আসা ঢলের পানি, ভারত থেকে নেমে আসা এই বন্যার পানি এবং বাংলাদেশে মুষলধারে বৃষ্টির কারণে কিন্তু বাংলাদেশে যে গতিসীমা তা কিন্তু গতিসীমার উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। সুতরাং আপনারা জানেন যে এই গত কয়েকদিন ধরে ফেনী, ছাগলনাইয়া, পরশুরাম, কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, আখাউড়ার সকল এলাকাটা কিন্তু প্লাবিত হয়ে গিয়েছে। একজন মুরব্বীকে আমি জিজ্ঞেস করেছিলাম যে কতদিন ধরে এই ভয়াবহ বন্যা দেখেন নাই। তিনি বলেছেন যে এই ৩০ বছরের ভিতরে এত ভয়াবহ খর স্রোত তারা দেখে নাই। সুতরাং একটা কথা মনে রাখবেন যে আজকে এই বন্যাটা আখাউড়াতে দেখা যাচ্ছে, একদিন কিন্তু আগামীতে আবার আমারও আসতে পারে, এই বিপদ কিন্তু আমারও আসতে পারে। এই জন্য আজকে আমরা আমাদের পক্ষ থেকে আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলা আহলুস সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমরা ব্রাহ্মণবাড়িয়া নেতৃবৃন্দের নেতৃত্বে আমরা ত্রাণ সামগ্রী নিয়ে এসেছি, ভালোবাসার সামগ্রী নিয়ে এসেছি এবং এলাকায় দুর্গত মানুষের জন্য আমরা তালিকাও করেছি এবং আমরা আমাদের সাধ্যমতো আমরা এই ত্রাণ সামগ্রী, ভালোবাসার সামগ্রীগুলো তাদের ঘরে পৌঁছে দিব। এবং আমার একটা দাবি থাকবে দেশবাসীর কাছে যে আপনারা যারা বিত্তশালী আছেন আপনারা সবাই এই বন্যায় কবলিত বানবাসী মানুষের পাশে দাঁড়িয়ে যান। ফেসবুকের পাতায় বন্যার পানির স্রোত দেখা আর বাস্তবে এসে অবলোকন করা। আপনি দেখেছেন তো যে জায়গাতে দাঁড়িয়েছিলাম, এখানে আমার মনে হয় যে কোনো ধরনের বাদ দিয়ে কিন্তু রাখার কোনো পরিস্থিতি আমি দেখতেছি না, এমন দ্রুতগতিতে পানিগুলো চলছে। এজন্য আমি বিত্তশালী মানুষদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আল্লাহর ওয়াস্তে আপনারা ঘরে বসে না থেকে, কাউকে নিয়ে ট্রল না করে, আপনারা জানেন যে বিগত দিনেও কিন্তু আমরা সুনামগঞ্জ থেকে শুরু করে চট্টগ্রাম পর্যন্ত আমরা দৌড়ে গিয়েছি এবং বরাবর আমরা এখনো এসেছি। আমি মানুষদেরকে বলবো যে যারা বন্যায়, দুর্যোগে, সংকটে মানুষের পাশে দাঁড়ায় তাদেরকে নিয়ে ট্রল করবেন না। ট্রল করা সহজ, মানুষের পাশে দাঁড়ানো কঠিন। মানুষকে উৎসাহ দেন এবং সকলে মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ুন। এটা দেখবে আপনাদের রিকোয়েস্ট এবং আপনার যার যে তৌফিক আছে সেই অনুপাতে বন্যার্থ মানুষের পাশে দাঁড়িয়ে যাবেন, এটি আমি প্রত্যাশা করছি। না, আমি বিনীতভাবে অনুরোধ করব যে আসলে ট্রল যারা করছেন আপনাদের অধিকার আছে ট্রল করার, কিন্তু বাস্তবতা কিন্তু অনেক ভিন্ন। আমাকে যে সবার পছন্দ হবে তা কিন্তু না, আমাকে একজন অপছন্দ হতেই পারে, কিন্তু আমি সেই অপছন্দের ডায়লগগুলো বিপদের, সংকটের, দুর্যোগে, মানুষের দুর্যোগে এই কথাগুলো আমি শুনবো না। আমি মনে করি মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোটা এটা একটা মানুষের নৈতিক দায়িত্ব। সেই নৈতিক দায়িত্বের আলোকে এই অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো এটা ইমানি দায়িত্ব। আমি আমার ইমানি দায়িত্ব চালিয়ে যাব, পিছনে কে কি বললো সেটা আমার দেখার কোনো প্রয়োজন নেই।